ওই ছেলে, তুই এই তোর মালিকের একটা ছাগল কি করেছিলি বল। সেই দিন আমি আল্লাহর সামনে মুসাফির আমি কি জবাব দিব তুমি বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই রাখাল ছেলেটাকে একটা ছাগল বিক্রি কইরা দুর্নীতি করার থেকে বাঁচাইলো কোন কিতাবের শিক্ষার দ্বারা বলেন? বলেন বলেন, একমাত্র কোরআনের শিক্ষা। এই জন্য আল্লাহ বলে তোমরা একটা দিনটা ভয় করো, একটা দিনটা ভয় করলে আর দুর্নীতি কোনোদিন করবা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা কত জিনিস, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। তোমাদের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন ধরে খাইতে পারে না। উনি বুকাতুন হয়ে ঘরের মধ্যে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন ধরে পেটের মধ্যে কিছু নাই। রাসূলের কাছে চলে আসলেন। রাসূল বললেন, ইয়া আবু বকর মা জাআ বিকা ইয়া আবু বকর, ও আবু বকর তোমার কোন জিনিসে আজকে এই জায়গায় আনলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরমে বলেন নাই যে আমার খিদা লাগছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার দেখবার মন রইছে, এইজন্য আমি আইছি। একটু পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া আয়া হাজির। আয়া কইতেছে যে রাসূল জিগাইলো, ওমর তুমি আজকে এখানে তোমার কোন জিনিস আনলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠাট্টাট কথা বলতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আল জু', আমার পেটে খিদা সহ্য করতে পারি নাই, আপনার সাথে আমি আইছি। তখন রাসূল তিনজনকে লইয়া এক ওনার প্রিয় একজন সাহাবী ছিল, ওই সাহাবীর বাড়ি গিয়া উনি হাজির হইয়া প্রথম সালাম দিলেন, উত্তর নাই। দ্বিতীয় সালাম দিলেন, উত্তর নাই। 3 নম্বর সালাম দেওয়ার পরে বাড়ির থেকে এক মহিলা বলে যে বাড়ির মধ্যে এই সাহাবী নাই, বাগানের মধ্যে গেছে। তখন ওনারা যখন এই জায়গা থেকে ঘুরিয়ে আওয়াজ লাগছে, তখন এই সাহাবা দেখিয়া দৌড়ে আয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনি আইছেন, কি হয়েছে? বলে, আমরা বড় খিদে বুকাতুর। তখন এই সাহাবী বাগানের মধ্যে গিয়া একটা খেজুরের বাদা আনিয়া রাসূলের হাতে দিল। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এটা খান। এইটা কইয়া গিয়া বাড়ির মধ্যে গিয়া একটা বকরি জবাই করলো। বকরি জবাই কইরা সবাই খাইলো। খাওয়ার পরে আল্লাহ এই আয়াত নাযিল করলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আজকে যে পেট বইরা খাইলা, কিয়ামতের দিন তার হিসাবটাও দিতে হবে। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে খাই না, আজকে পেট বইরা খাইলাম, এর হিসাব কিয়ামতের দিনকে দিতে হবে। রাসূল বলে, হ্যাঁ, আজকে যে আমরা 3 জনে পেট বইরা খাইলাম, এর হিসাবটাও কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য আল্লাহ বলে, তোমরা একটা দিনে ভয় করো, যে দিন তোমরা আল্লাহর কাছে সবকিছু হিসাব দিতে হবে। কত খানা আমরা নষ্ট করি, কত জিনিস আমরা নষ্ট করি, প্রত্যেকটা নিয়ামতের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, তবে আল্লাহরে আমরা ডরাই না। নামাজের মধ্যে আমরা নাই, আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা নাই। সংসারের কাজ টোটালি আমরা করতে পারি, ব্যবসার কাজ সঠিকভাবে চালাইতে পারি, চাকরি বাকরি সঠিকভাবে সঠিক টাইমে আমি আঞ্জাম দিতে পারি। শুধু পারি না টাইমলি মসজিদে যাইতে, এটা আমরা পারি না। শুধু পারি না মা বোনদেরকে পর্দায় রাখতে, এটা আমরা পারি না। শুধু পারি না ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে, এটা আমরা পারি না। নিজেও হালাল পথে চলতে পারি না, নিজের ছেলে মেয়েদেরকে হারাম পথ থেকে বাঁচাইতে পারি না। শুধু এইগুলা পারি না, বাকি সবগুলা পারি। কথা বলেন ঠিক কিনা? একটা দিনটা তোমরা ভয় করো। এই দিনটা ভয় কেন করবা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড়াইবো, বান্দা বান্দিরা, আল্লাহ 5টা প্রশ্ন না করে কোন বান্দাকে এই জমিন থেকে সরতে দিবে না। 2 পাও জমিনে অ্যাটাচ হয়ে যাবে, চোখকে ধরে ফেলবে, তামার জমিন থাকবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কাদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদমের সন্তান, আমরা তো আদমের সন্তান, পাওটা লড়াইতে পারবে না, হাত্তা ইউসালা আন 50, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর যারাই দিতে পারবে, তাদের পাও মাটিয়ে ছেড়ে দিবে, তারা জান্নাতের দিকে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে না, ততক্ষণ পর্যন্ত মাটিও তাদেরকে ছাড়বে না। এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, যারা আখিরাতের কিয়ামতের দিন তারে ভয় করে। যারা 5টা প্রশ্নের উত্তর টোটালি আপনার কানেক্টেড হইল কিয়ামতের দিনের ভয়।
কিয়ামতের দিনের ভয় না থাকলে পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া যায় না। একটা একটা করে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আজকে শেষ করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সর্বপ্রথম প্রশ্ন, আন উমরি ফিমা আফনা, সারা জীবন তুমি কিভাবে ব্যয় করেছো? বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন দিন কিভাবে, কোন রাত কিভাবে, কোন সময় কিভাবে তুমি ব্যয় করছো, তার হিসাবটা দাও। এখন এই হিসাবটা দিতে হইলে যদি কিয়ামতের দিনের ভয় না থাকে তাহলে কি করব? সারাদিন তিন বেলার খাওয়াটা ভালো করে খাইব, রাত্রে জনমর মতো ঘুমাইব, সংসার কইরা খালি ভোলাবান ফালবো, এই তিন কাজ করা ছাড়া আর কিছুই করতো না যদি কিয়ামতের দিনের ভয় না থাকে। কিয়ামতের দিনের ভয় যদি থাকে তাহলে নামাজও পড়ব, খাইব, নামাজও পড়ব, ঘুমাইব, নামাজও পড়ব, সংসারও করব। আল্লাহর দিনের ভয় যাদের নাই তারা নামাজ পড়ে না, খাই ঠিক মতোই, নামাজ পড়ে না, ঘুমাই ঠিক মতোই, নামাজ পড়ে না, সংসার করে ঠিক মতোই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের ভিতরে নাই তারা কোনোদিন নামাজি হতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে নাই তারা কোনোদিন কামিল হতে পারে না। আল্লাহর ভয় যাদের জীবনে নাই তারা কোনোদিন ইনসাফ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে হুজুরে বয়ান করছে না নাই, হুজুরে যে এই যে হুজুরে যে নন মুসলিমদের পক্ষে যে রায় দিছেন, শুনছেন না নাই? রায় দিছেন, এটা কার ধরে? কিয়ামতের দিন বিচারক খালি খেস্তি দিব সঠিক বিচার যদি না করে। এই যে হেইডার ডরে হুজুরের সঠিক মাসলা দিছে, সঠিক মাসলা দেওয়ার কারণে বরকত আইছে। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলেই মোল্লার চাকরি নাই। ভাইরে, উচিত কথা কইতে গেলেই মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এই ঘটনাগুলো ঘটে এই যে কিয়ামতের দিনের ভয় নাই জন্যই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ে জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ে জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিবি দুঃখী, টাকার লাগি গরিবি দুঃখী বিচার নাহি পাই। ভাইরে, টাকার লাগি গরিবি দুঃখী বিচার নাহি পাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডর যদি থাকে একজন মানুষ কোনোদিন গুনাহ করতো না। বাবা, যারা ঘুষ খায় তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো হিংসা নাই, যারা গুনাহ করে তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো আরকোশ নাই, কোনো হিংসা নাই। আল্লাহ কি ওয়াস্তে দুইটা ফাও ধরে আপনাদেরকে আমি বলি, কোনো মানুষ যদি গুনাহ করে তার সাথে আমার কোনো দুশমনি নাই। তবে এই কথাগুলা বইলা দে যেন বাবা তওবা করে সঠিক পথে আসে। কারণ কিয়ামতের দিন যদি আমার মুসলমান একজন ভাই জাহান্নামে হয় আমার বরদাশত হবে না। আমার ভাই যদি আগুনের মধ্যে পড়ে আমার উচিত হইল তারে উঠানি, না খারিয়া খারিয়া তামসা দেয়া। বলেন বলেন, আপনার ছেলে আগুনে পুড়িয়া মরতেছে, আপনি খারিয়া খারিয়া তামসা দেখতেছেন, আপনি কেমন ধরনের বাবা, তুমি কেমন ধরনের গার্জিয়ান? আমার সমাজের মধ্যে একজন বাবা না বুঝিয়া গুনাহ করতেছে, আর নবীগণ সেইটা বরদাস্ত করতে পারে না, উলামায়ে কেরামগণ সেইটা বরদাস্ত করতে পারে না। লাগে আমার গালি দেও, লাগে আমার কষ্ট দেও, সঠিক পর বইলা যায়। এই জন্যই বাবা যেন তুমি যেন শান্তি পাও। বাবা ছেলের কই ফর 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 কইরা বড় অফিসারের সেরার ওই কাম হয় বাবা তোমারাই যাই। সারে কই ফর 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 বেতন ভাইয়া সারেরা দেয় না, হেরি কামে লাগে। সারে খালি পরামর্শ দেয় যাতে তোমার ভালো হোক, বাবা পরামর্শ দেয় ছেলে ভালো হোক, আলিম ওলামাও সমাজের পরামর্শ দেয় তুমি ভালো হইয়া জান্নাতে যাও। তুমি জান্নাতে গেলে এটাই আমার মনে শান্তি, আর আমার কোনো এটার মধ্যে কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? আমি আজকে
বাড়ির মধ্যে নিজের বিবির লয়ে আনন্দে থাকতে পারতাম, নিজের মা বাবার সামনে থাকতে পারতাম। বাবার এই লক্ষ্মীমপুর থেকে 250 কিলোমিটার দূরত্বে আয়া আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, বুকের মধ্যে বেদনা করতেছি। প্রত্যেক দিন সভা এই কষ্ট করতেছি এই জন্যই যে আমার আপনারা বড় বক্তা কইবেন, না না না, আল্লাহর কসম এটা না। কিয়ামতের দিন যারা নিজের বড় বক্তা কইব, সবার আগে তার হবে জাহান্নাম হবে তার ঠিকানা। যে নিজের বড় দানশীল কইব, সাতটা সবার আগে হবে জাহান্নাম তার ঠিকানা। নিজের যে বেড়াগিরি করে শহীদ হইয়া নিজের শহীদ মানুষে কইব, এটা মনে করে যারা শহীদ হয় সবার আগে হবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবে। আমার কোনো সেই লোভ নাই, এই লোভ আমার নাই। আমি তো আমার বলি যে মানুষ যাতে বাইসা যাক, দাঁতের মধ্যে কাটা বিধে নাই। কাটা বিনলে জিব্রায়ে বইয়া তাহে তামসা দেয় না, বাঁচানোর চেষ্টা করে। কোন কোন চেষ্টা করে না নাই? জিব্বাই কেন চেষ্টা করব? কারণ জিব্বাই কয় আমার আমরা একসাথে থাকি, আমার পরে সে আমার ভাই। আজকে দাঁত কাটাবিন আঘাত প্রাপ্ত হয়েছে, আমার উচিত আমি ডাক্তারে কাটা বার করে দিয়া দাঁতের একটু আনন্দ দেওয়া, দাঁতের একটু ফ্রি করে দেওয়া। জিব্বা ত্রুটি করে না, এই জিব্বা টেল্লাইতে এক সময় জিব্বা আঘাত প্রাপ্ত হয়ে রক্ত বার হয়ে ফেলে, তার বাদেও কাটা বার কইরা সারে। কথা বলেন ঠিক কিনা? এই যে দাঁতের এত উপকারটা করলো জিব্বাই, দাঁতের এত উচিত ছিল যে জিব্বারে ফুলের মালা দেওয়া, জিব্বারে সহায় করা, জিব্বারে একটা ধন্যবাদ, একটা থ্যাংক ইউ দেওয়া। কিন্তু ধন্যবাদ দেব দূরের কথা, ফুলের মালা দেব দূরের কথা, একটা ধন্যবাদ দেব দূরের কথা, থ্যাংক ইউ দেব দূরের কথা। সুযোগ বজ্জা বয়াতায় যখন সুযোগ পায় এমন একটা কামড় দেয়, দন্হি নামায় আলাই। কথা জানা মিছা? ঠিক তদ্রূপভাবে একদল উলামায়ে কেরাম আছে সঠিক কথা বইলা তোমার শরীরের কাটা বার করতে চায়, কাটা বার করতে চায়, জাহান্নামের কাটা শৈল্য লাগিয়া রয়েছে, এগুলা বার করতে চায়। বার কইরা যখন তোমারে পরিষ্কার করতে চায়, তুমি সেই আলিমরে ফুলের মালা দেওয়ার দরকার, সেই আলিমরে মহব্বত করা দরকার। মহব্বত করব দূরের কথা, মহব্বত করব দূরের কথা, মসজিদে যদি একদিন সুদের বিরুদ্ধে ইমাম সাহেব বয়ান করে, ঘুষের বিরুদ্ধে একদিন যদি বয়ান করে, তারপরের দিন ইমাম সাহেব গারো দইরা দাঁতের মতো ব্যবহার কইরা বার কইরা দেয়। কথা আছে না মিছা? আরে বাবা রাসূল আমাদেরকে সেটাই বুঝায় গেছে। একটা দিন যে ভয় করো, ভয় করলে কোনো গুনাহ তুমি করবা না। অন্তরে ভয় আসবে, আমি যদি গুনাহ করি সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্যই যারা আল্লাহরে ভয় করে গোটা জীবন একটা পাও বাড়াইবার আগে চিন্তা করে, আমার এই পাও যে বাড়াইতাছি হালাল রাস্তায় না হারাম রাস্তায়। হালাল রাস্তায় যদি পাও দেই, কিয়ামতে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। হারাম রাস্তায় যদি পাওটা বাড়াই, আমি উত্তর দিতে পারবো না, জমিনও আমার পাও ছাড়বে না। এক দেশ থেকে আরেক দেশে যাইবার গিয়া ইমিগ্রেশনে যদি আপনার কাগজপত্র গন্ডগোল হয়ে যায়, সারবনি এনে বাপ ডাকলো সারবো না, চাচা ডাকলো সারবো, ঘুরাইয়া বাড়াইয়া দিব। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর লইয়া যাইতে লাগবে। 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা কিয়ামতের দিনে ভয় করবে যারা। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো, তাহলেই তোমরা ঠিক হয়ে যাইবা। আমার ভাই আর আমি লম্বা করব না, আপনাদেরকে নিয়ে দোয়া করব। 2 নম্বর প্রশ্ন কিয়ামতের দিন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর কেডা দিয়া হবে জানেন? যারা ইবাদত কইরা সংসারের কাজ করছে তারা তো আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করে কাটাইছি। এই একটা প্রশ্ন হয়, সারা জীবন ইবাদত করে কাটাইছো, 60 বছরের মধ্যে 30 বছর ধরে ঘুমায়া ভার করছো, ঘুমায়া তুমি কোন তাহাজ্জুদের নামাজ পড়ছিলা? কথা হাসান আমি চাই একটা প্রশ্ন হয় যে কেউ যদি আল্লাহরে কয় আল্লাহ আমি ইবাদত করে কাটাইছি, তাহলে এখন প্রশ্ন হয় আমরা যে 60 বছরের 30 বছর ধরে ঘুমায়া ভার করলাম, তাহলে এইটা আমি ইবাদত করে ভার করলাম কিভাবে? এটার একটা অর্থ আছে তো, আছে না নাই? অর্থটা হলো নবীজি কি বলে হাদিসের মধ্যে, নবী হাদিসের মধ্যে বলেন, এশার নামাজ যারা জমাতে পড়বে আধা রাত ঘুমটা ইবাদতের সওয়াব হবে, সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে জমাতে পড়বো সারা রাত ঘুমাইলো না, কিন্তু ইবাদতের সওয়াব নেওয়া হইল। তাহলে যার ফজরের নামাজ আর এশার নামাজ ঠিক আছে, 30 বছরের ঘুমটাও তার ইবাদত। কিয়ামতের দিন কইবো আল্লাহ আমি সারা জীবন ইবাদত করে কাটাইছি। তার মধ্যে আরেকটা প্রশ্ন থেকে যা, ফজরের নামাজ পড়ে তো 7 ঘন্টা খেত কাম করছিলা, এনুকে কোন নামাজটা পড়ছিলা তুমি? তুমি যে কইলা সারা জীবন ইবাদত করে কাটাইছি,
আমরা বুঝতে পারি এশার নামাজ আর ফজরের নামাজ দুই সাইডা নামাজ আর মাঝে ঘুম যদি আল্লাহ ইবাদতে শামিল করে দেয়, তাহলে আমি ফজরের নামাজও পড়ছি, জোহরের নামাজও পড়ছি, তাহলে মাঝে যা করলাম এটা আল্লাহ তাআলা দয়া করে ইবাদতের মধ্যে শামিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই কইছি যারা ইবাদত করে কাটাইবো, মসজিদ যারা বানাইবো, মসজিদের যে সম্পর্ক যাদের থাকবো, তারা বুক ফুলায় সেদিন আল্লাহর সামনে কইবো, আল্লাহ সারা জীবন ইবাদত করে কাটাইছিলাম। প্রশ্নও সহজ, উত্তর দেওয়া সহজ, 1 সেকেন্ডও লাগতো না, উত্তর 1 নম্বর শেষ। 2 নম্বর প্রশ্ন হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যুবক ও যুবকরা সারা জীবন যৌবন কালটা কিভাবে কাটাইছো হিসাব দেও। 17-18 বছর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত কিভাবে কাটাইছো হিসাব দেও। ওহন বর্তমানে যুবকরা কিভাবে হিসাব দেব জানেন? কইব আল্লাহ খায়া না খায়া অত্যানি লম্বা একটা কিনছিলাম, 7 ঘন্টা 8 ঘন্টা এটা করছিলাম, রাত করে দেখে দেখে ঘুমাইছিলাম, মাঝে মধ্যে গাইরা একটা করছিলাম, নাচছিলাম, গাইছিলাম, এই শেষ করছি আল্লাহ। কইবার আগে খেসনি শুরু হয়ে যাবো ফেরেশতা। কথা আছে না মিছা কই? বর্তমান আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা গো, আল্লাহ আমি একজন যুবক, ও যুবক, আল্লাহ যুবকদেরকে পছন্দ করে, আল্লাহ যুবকদেরকে পছন্দ করে, রাসূল যুবকদেরকে পছন্দ করতেন। ইসলামের সিস্টেমে যুবকদেরকে পছন্দ করা হয়, ইসলাম সারা বাকি সব জায়গায় যুবকদেরকে টার্গেট করা হয়। ইসলামে যুবকদেরকে মহব্বত করে, ইসলাম ছাড়া বাকি সবে যুবকদেরকে টার্গেট করে। মদ কোম্পানি ওলার টার্গেট হলো যুবক, বুড়া মানুষের মদ খায়া পয়সাও নাই, খাই করা হয়তো না, হিসাব নাই, যুবকে ভাই গো টার্গেট হলো যুবক। গান ভাটলে, খেলা ভাটলে, অমুক হটলে, তমুক হটলে টার্গেট হলো যুবক। এটা গরম আছে লিগেই টার্গেট হলো যুবক। কথা আছে না মিছা? এই যে এইটা যে বানাইতেছে বাচন কোন বুড়া মানুষের লেগিয়া এটা বানাইবো? একটাও না, এটা আমার যুবক ভাইগণ লেগিয়া, এটা হাতিয়ার। এই হাতিয়ারটা বলে যুবকের, কারণ তারা লাগে ধনী মানুষ তার বাবা যদি মোবাইল কিনে না দেয়, কবে যে বেড়াবার যেতেছি অরুণাচল গিয়া কমসে কম 2-3 মাস জোগালি করে হইলো ওটা একটা লইব, এটা লইব মোটামুটি, বাবা দেখবা না দেখ লইব, কারণ শরীর গরম রক্ত আছে এটা করে যে বর্তমান 4 ঘন্টা কইরাও যদি 60 বছরের বাসনেওয়ালা একজন মানুষ 4 ঘন্টা কইরাও যদি মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম দেখতে যদি ব্যয় করে, হিসাব করে বার করা হচ্ছে 10 বছর তার বেকার শেষ হয়ে যায়। কিয়ামতের দিন কি করবো? এই যুবক যৌবনকাল কি করছো? তখন কি কইব? যে আল্লাহ ইবাদত করে কাটাইছি, আল্লাহ কইব 10 বছর যে মোবাইল দেখে কাটাইছি এই হিসাবটা দে। তখন কি হইব? বাজার হইব নি? এই জন্য যৌবনকালটা বড় গুরুত্বপূর্ণ। যৌবনকালে যারা ইবাদত করবো, কিয়ামতের দিন আরশের নিচে, আরশের সেমার মধ্যে আল্লাহ তাদেরকে জায়গা দিব। বলেন সুবহানাল্লাহ। 3 দল লোকে আল্লাহর কাছ থেকে পেনশন পায়। কয়জন লোকে? শুনবেন, পেনশন কারে কয়? ডিউটি ছাড়া যে বেতন পায় এটাকে কয় পেনশন। কথা বলেন ঠিক কিনা? 3 দল লোকে আল্লাহর কাছ থেকে পেনশন পায়। একদল লোক যুবক, যৌবন বয়সে যারা ইবাদত করবে, বুড়া হয়ে গেলে যৌবনের মতো আর ইবাদত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক তুমি রাতে 3টার সময় গিয়ে মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবা। একজন বুড়া বাবা ফরজ নামাজগুলোও মসজিদের মধ্যে হাঁটুর বেদনার কারণে, কোমরের বেদনার কারণে গিয়ে পড়তে পারতো না, ঘরে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার এই যৌবনকালে এই বুড়া বাবা যদি যৌবনকালে বসে দেখে নামাজ পড়তো, এখন বুড়া বাবা মসজিদে যাইতে না পারলেও আল্লাহ যৌবনকালের এই ফরজ নামাজের জামাতের সবটা আল্লাহ করেই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পেনশন। 2 নম্বর পেনশন হইল যারা সুস্থ অবস্থায় ইবাদত করে, বেমার হয়ে গেলে ইবাদত যদি না করতে পারে, বেমারি অবস্থা সুস্থ তার ইবাদতের মানে মতো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুস্থ আছেন বলে ডেইলি 2 ভাড়া কোরআন তেলাওয়াত করতো, বুড়া হইয়া সব নষ্ট হয়ে গেছে, বেমার হয়ে গেছে, 1 ভাড়াও করতে পারে না, মনে মনে মহস্ত এক কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে। আল্লাহ কিন্তু এই যে যৌবনকালে তো 2 ভাড়া করে পড়তো, কুল হুয়াল্লাহটা বললো 2 ভাড়ার মতো সব ডেইলি দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ঘরের মধ্যে যারা ইবাদত করে, তারা ঘরের বাইরে গেলে ইবাদত করার সুযোগ না পাইলে আল্লাহ তাআলা তার সওয়াবটা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে থাকলে আমি জুম্মার নামাজ পড়ি, কিন্তু এখন আমি মুসাফির হয়ে গেছি, আলটা বাসা উঠছি, আমার লেগে 11:30 12টা খাড়া করবো নি, তাহলে জুম্মার নামাজ আমি হরা পাইলাম না। কি হইব? বাড়িতে অবস্থা ফিরিস্তারে আল্লাহ কইব যে দেখো বাড়িতে অবস্থা থেকে জুম্মার নামাজ ছাড়ে না পড়ে,
ফেরেশতা কইবে পরে, আল্লাহ কইবে তারে পড়ার সওয়াবটা দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন বয়সটা বড় মহব্বতের বড় দামি বয়স। একটা কিতাবের মধ্যে ঘটনা আছে, শুনবানি। এই যুবকরা শোনো, এক বুড়া মানুষ বুড়া হইতে হইতে বুঝা হইয়া গেছে। কি হইছে? বুঝা হইয়া গেছে। নইয়া নইয়া লাঠি লইয়া হাঁটতে যায়। তার যুবক নাতি একটা দাদারে খেয়াল করে, ও দাদা, দাদা তুমি একটা একটা কি বিছাও, কই যাও? কই, আমার নাতি রে, আমি একটা আমার জীবনের মূল্যবান জিনিস এই রাস্তার মধ্যে হারাইছে, এটা বিছাই। কি বিছাও? আমি রাস্তা দিয়ে আইতে আর যাইতে আমার যৌবনটা হারাইয়া ফেলছি, এটাই বিছাইতেছি। নাতি কই, দাদা এই জিনিস হারাইলে কি আর পাওয়া যায়? দাদা কই, পাওয়া যায় না জানি, পাওয়া যায় না জানি, কিন্তু এই জন্যই তো কাই যাদের হারাইছে না তারা যেন সাবধান হয়ে যায়। ঘটনা এমনি লিখছে না, শিক্ষা আছে, শিক্ষা আছে নি? ও যুবক, একদিন তোমার সেই যৌবন বয়সটা থাকতো না। আজকের যেই যুবক, যেই বৃদ্ধ বাবাজিরা আমার সামনে বসে আছে, বাবারে তোমার থেকে আর 3 গুণ শক্তি তাদের শরীরে ছিল। তারা খানা খেয়েছিল আসলি খানা, আমরা খাই নকলি খানা। ওনার ছিল লোকেল শক্তি, এখন আমাদের হলো হাইব্রিড শক্তি। এই লোকেল শক্তির সাথে হাইব্রিড শক্তি কোনোদিন পারে না। অনেক যুবক আছে 80 বছর বয়স, চুল একটাও ভাগছে না। অনেক যুবক, অনেক মুরব্বী আছে 80 বছর বয়স, চুল একটাও ভাগছে না। অনেক যুবক আছে 13 বছর হয়েছে, চুল সাদা হইয়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, এই যৌবন অনেকদিন থাকতে না, সাবধান হয়ে যাও। যৌবনকালটা তুমি আল্লাহর ইবাদত কইরা কাটাইবা। কোন জিনিস থাকলে? আল্লাহর ডর থাকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডর থাকলে এই যুবক সামনে সুন্দরী ভাইয়াও চোখটারে তলবা লইয়া আইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডর না থাকলে তলবা লইয়া আইব দূরের কথা, হাতে দইরা দইরা ফারকে লইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? ইউনিভার্সিটির মধ্যে পড়ি, দেখি তো সত্য আছে, দেখি আহারে, বলেন বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? হারাম। গরু ছাগলের বিয়া শাদী আসেনি? তাহলে গরু ছাগলের বিয়া শাদী ছাড়াই সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? এটা হালালও না হারামও না, তাদের কোনো নিয়মই নেই। তবে মানুষের জন্য তো বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা মানুষের গুণ। বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ না গরু ছাগলের গুণ? এখন বিয়া শাদী ছাড়াই যারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানায়, এখন আমি আর কিছু দিতাম না, বাট আমার যুবক ভাই আমার লগে লাগবো কাইজা। বিষয়টা বুঝাইতেছি যে দেখো বাবা, গরু ছাগল জীব জানোয়ার জন্য বিয়া শাদীর দরকার নাই। আল্লাহ তাগরও আকর্ষণ দিছে, কিন্তু আমাদেরও মেয়েদের প্রতি, মেয়েদেরও ছেলেদের প্রতি আল্লাহ আকর্ষণ দিছে। তবে তাগর পরীক্ষা নাই বাবা, তোমার আমার পরীক্ষা আছে। পরীক্ষাটা হইল এই মহব্বতটা, এই আকর্ষণটা বিয়া শাদীর মাধ্যমে মিটাও না বিয়া শাদী ছাড়া মিটাও। বিয়া শাদী ছাড়া মিটাইলে তোমার তুলনা হইব গরু ছাগলের লগে, আর বিয়া শাদী কইরা যদি মহব্বত করো তোমার তুলনা হইব মানুষের লগে। কথা বলেন ঠিক কিনা? বিয়া শাদী কইরা মহব্বত সৃষ্টি করে কোন শিক্ষা ভাইয়া? এই যে কিয়ামতের দিন আল্লাহ ধরবো। বিয়া শাদী ছাড়া যে লয়ে গেছিলাম, পান যে খাওয়াইছিলাম, ধরবো আল্লাহ তাআলা। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু, সারা জীবন ইনকাম করছো যে কিভাবে ইনকাম করছো তার হিসাব দাও। আমার ভাইয়েরা, সময় আমার নাই, অনেক সময় হয়ে গেছে, সময় আমার হাতে নাই। ইনকাম কিভাবে করছো তার হিসাব দাও। আমার ভাইয়েরা কেউ যাবেন না, আপনাদেরকে নিয়ে দোয়া করব। ইনকাম মুসলমানের অনেক সময়, বর্তমান মুসলমান ইনকামের মধ্যে বাজ বিচার করে না, হালাল হারাম দেখে না। অনেক মুসলমান আছে অনেকে ইনকাম করে কিন্তু ইনকাম হারাম হয়ে যায়। এই জন্য আলিম ওলামাদেরকে জিজ্ঞাসা করে করে ইনকামের রাস্তা আপনার সিলেক্ট করতে হবে। যদি না করেন আপনি জানবেন না যে এই রাস্তা হারাম। ইনকাম করবেন, কিয়ামতের দিন আল্লাহ কইব ইনকাম কিভাবে করছিলা, হালাল পথে না হারাম পথে, উত্তর দিতে পারবেন না। তার বাদে আল্লাহ বলবে ওয়াফিমা আনফাকা, খরচ কোন কোন জায়গায় করছো তার হিসাব দাও। খরচ কোন কোন জায়গায় করছো হিসাব দাও। মুসলমানে হালাল রাস্তায় হারাম রাস্তায় খরচ করে না গো? হ্যাঁ, আচ্ছা কোননি গান শোনা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? হারাম। 300-400 টাকা রিসার্চ করিয়া
কানো হেডফোন লাগাই হাজার হাজার আওয়াজ শুনে। আমি কইতাছি বলছি ঠিক, বুঝতে পারবেন নেগেটিভ। অনেক যুবক আছে না নাই যারা হেডফোন লাগাইয়া বাবা কানের সাক্ষী বানাইতেছ গান হইনা হইনা। এই যে তুমি যে কেবি খরচ করছো, এমবি খরচ করছো, জিবি খরচ করছো, জিওর রিসার্চ করে যে তুমি 1 জিবি যে 1 কেবি যে তুমি খরচ করছো, কিয়ামতের দিন আল্লাহ কইব খরচ কোন খাতায় করছো হিসাব দাও। হারাম রাস্তায় খরচ করলে, মদ খাওয়া হালাল না হারাম? মদ খাইয়া যারা পয়সা নষ্ট করে, কিয়ামতের দিন 4 নম্বর প্রশ্নের উত্তর কি দিব তারা? বুঝলেন কি না? কথা বুঝতেছেন কি? হ্যাঁ, নাসার ফাংশন হয় না, নাসার ফাংশন হয় না। এইনো যারা চান্দা দেয় 5,000 10,000 মসজিদের লেগে চাইলে দেখবেন বৃষ্টি হয় তোমরা। আর যদি কইলে বাবা ওই জায়গা থেকে একটা ফাংশন পাচ্ছি, সাংস্কৃতিক সন্ধ্যা, কালচারাল প্রোগ্রাম, বাবা আইসি বিক্রি করবার লেগে দেও, দেখবেন 15,000 20,000 দিয়ে দিচ্ছে। বাবা তুমি দিচ্ছ, তোমার পয়সা আছে, আমার কইবার কিছুই নাই, তবে আমি তোমার দিকে একটু মহব্বত করে কথাটা কইতাছি। কিয়ামতের দিন আল্লাহ যখন কইব তোমার এই হালাল পয়সাগুলা হারাম রাস্তার খরচ কেন করছিল, আজকে জবাব দেও। বাবা এই দিন তুমি উত্তর না দিয়া যে তুমি পরীক্ষা যারা লেখবার হয় না, কলম যে কামড়ায়, বালা শিক্ষকের দেখতে কিন্তু খারাপ পায়। আরে বেচারা কি অবস্থা, লেখাপড়া করছত না, পড়াইবার কইছি, ক্লাস হইবার কইছি, আইছত না, এখন যে লেখবার হইতাছস না, আমার তো সহ্য হইতাছে না, এখন যে লেখবার হইতাছত না। এই দিন যে তুমি বিপদ হবা, পয়সা হারাম রাস্তার খরচ যে করছিলা, এখন যে হিসাব যে না দিবার ভাইয়া, জমিনে ছাড়তো না, আদা তো সূর্য 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্য এবার আসামে মানুষের বুঝাই দিছে গরম কারে কয়, গরম কারে কয়। কত হান দূরত্ব থেকে? 15 কোটি কিলোমিটার দূরত্ব থেকে। রাসূল বলে কিয়ামতের দিন এই সূর্য তোমার আদা তোফরে থাকবো কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঠাট্টা আল্লাহ প্রশ্নগুলা করবো। তাহলে প্রশ্ন উত্তর দেরি হইলে জ্বালা বাড়বো না কমবো? বাড়বো। যার প্রশ্নের উত্তর যত দ্রুত দিব তত যাবো গা, এটা তার কষ্ট হইতো না, এক মুহূর্তে হয়ে যাবো। প্রশ্ন শেষ, উত্তর শেষ। যারা লেখাপড়া কইরা পরীক্ষা যা দেখবেন 1 নম্বরে কুশন 10 মিনিটেই 20টা কুশন করে না। আর যারা পড়ে না তারা কলম কলম রাখে, কোন টিংলিবা হিবা সাইতে নকল নকল করে করে ইনো টাকা ইনোতে ইনো ইনো হেরে এটা করে করে সারা সময় শেষ, আনসার করবার হয় না, দেরি হয়ে যায়, ফেলও করে না নাই যারা হইয়া জাহাজ করে। এই জন্য 5টা প্রশ্নের উত্তর তোমার লইয়া যদি যাও তাহলে তুমি পাস করবা। 5টা প্রশ্নের উত্তর তোমার হল হইব একটা কারণে, আল্লাহর ডর যদি থাকে, তাইলে আমরা কোনো কাজে কাম করো, আল্লাহর ডর থাকলেই 5টা প্রশ্নের উত্তর তুমি লইয়া যাইতে পারবা। শেষ আল্লাহ তাআলা জিগাইব মাদা আমিলা ফিমা আলিমা, যা জানতা তা মানছো না নাই তার হিসাব দেও। নামাজ ফরজ কয়জন মুসলমান জানে না? বলেন বলেন, নামাজ যে ফরজ কয়জন মুসলমান জানে না? না সবাই জানে? আল্লাহ কইবা জানছিলা তাহলে পড়ছিলা নাকি লেখা জবাব দাও। উত্তর দিবার হইতেন না, জমিনে ছাড়তেও না। কোন বাবা এই দিন কি বয়ান, এই দিনের দৃশ্যটা কি সহজ হবে না কঠিন হইব? ধরে পর্দায় বেপর্দায় চলা যে হারাম, কয়জন নারী জানে না? না জানে? আল্লাহ কইবা যে জানছিলা তাহলে মানছিলা নাকি লেখা। ওহন কোন কি পরিমাণ আমরা জানি, এই যে মানি না, যে কি পরিমাণ জানি মানি না, যে কিয়ামতের দিন আল্লাহ না জানি। আমার ডর লাগতেছে, আমি তো আমার ট্রেন লাগে, আমি একটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার হতো না, আমারে আমি হইতেছে আমার ট্রেন লাগতেছে, একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না। আহারে আমার আল্লাহ তাআলা খাতির করতো না, পাওয়া ছাড়তো না। কি ভয়ঙ্কর জমানা। এই রাসূল বলেন ও সাহাবারা, আমি যা দেখি তোমরা যদি দেখতা তাহলে বেশি বেশি কান্তা, জীবনেও হাসতা না। রাসূল জাহান্নাম দেখায় আইছে, আল্লাহ মেরাজের রাত্রে নিয়ে জাহান্নাম দেখাইছে। কেন দেখাইছে? আমাদেরকে দেখাই না কেন? আল্লাহ রাসূলকে কেন দেখাইছে? রাসূল আমাদের লিডার, আমাদের নেতা, নেতা দেখায়া উম্মতরে সাবধান করছে, সাবধান আমি এটা দেখাইছি। বাপে যদি হাফ দেখায়া ছেলেরে কয় বাবা যাইস নাই না ওজন কর হাফ, বালা ছেলে হইলে বাপের কথা মান্য আসলে যাইতো না। কথা বলেন হাসান মিছা? বাবা খবর দিছে এটা মিছা খবর না,
একটা ভালো ছেলে বাবার খবর যদি মানতে পারে, তাহলে নবীর সঠিক উম্মতরা নবীর কথা মানবে না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিনা দেখায় দিছে, নবী গো এই দেখো জান্নাত এরকম, জাহান্নাম এরকম, তুমি কে খবর দাও তোমার উম্মত রে, এই কাজ করলে এত সুন্দর জান্নাতে যাইবা, দুনিয়া থেকে 10 গুণ বড়, আর এই গুনাহ করলে জাহান্নামে যাইবা। এই জন্যই তো আল্লাহ নবীজিকে মেরাজের রাত্রে নিয়ে সব দেখাই দিছে। এখন নবীর যারা মহব্বত করেন তারা তো জান্নাতের মধ্যে থাকবেন, নবীর সাথে যার মহব্বত নাই জাহান্নাম তো ডেফিনেটলি ওই বইটাই তো কথা। কথা বলেন ঠিক কিনা? যা জানছিলা তা মানছিলা না কেন? আজকে উত্তর দাও। অনেক সময় ধরে কষ্ট করতেছেন আমার ভাইরা, দুনিয়া থেকে একদিন আমরা চলে যাব, সময় অনেক সময় চলে গেছে, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কে কয়দিন বাঁচবে জানি না। ডেইলি গুগলের মধ্যে চার্জ করে দেখেন, ডেইলি 2.5 or 2.7 lakhs of people dies every day in the world. পৃথিবীর মধ্যে ডেইলি 2,50,000 বা 2,70,000 মানুষ ডেইলি মারা যায়। বাবারে আজকের দিনটা আমারে আল্লাহ রাত্রে মরণ না দিয়া, দিনের মধ্যে মরণ না দিয়া, আল্লাহ যে মাহফিলের মধ্যে তোমারে আমারে আনিয়া যে বহাইছে, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। উলামায়ে কেরামের কাছ থেকে কথাগুলো শুনবা। আল্লাহ সুযোগ দিছে কিয়ামতের দিন যে গাইব, অমুকে বয়ান করে তোমাদেরকে বোঝাইছিল, তোমরা মানো না কি কারণে? আল্লাহর কোনো দোষ নাই, আগে আল্লাহ সব কিছু বয়ান করে দিয়েছে। পরীক্ষার কুইশন কোন মাস্টার সাহেব, কোন প্রফেসরে, কোন শিক্ষকে কোনদিন আগে আউট করে না। আউট করলে ধরা পড়ে, আউট করলে পানিশমেন্ট হয়, সাসপেন্ড হয়, চাকরি যায়। আল্লাহ আখিরাতের সমস্ত কুইশন আগে আউট করে দিছে। সেই কুইশনগুলা, আউট কুইশনগুলা আলিম ওলামারা ভাইরাল করতেছে। এই আউট কুইশনগুলা, ভাইরাল কুইশনগুলা পায়াও যদি পরীক্ষা পাস না করতে পারো, তাহলে আমাদের মতো কপাল ভরা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে কি কি প্রশ্ন হইব, কি কি না হইব, আল্লাহ যদি আমাদেরকে না জানাইতেন, আমরা তো চিন্তা থাকতাম কি প্রশ্ন না জানি হইব। কিন্তু আল্লাহ তো দয়া করে আগেই জানাই দিয়েছে, যাতে রেডি হয়ে যায়। আল্লাহর মতো দয়ালু এই দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার এই দুনিয়া থেকে আমরা চলে যাইব, কার কার মা নাই বাবা নাই একটু হাতটা উঠান। এই জন্যই তো মা হারা বাবা হারার সংখ্যা এখানে বেশি। আপনারা বসে আছেন, অনেকেই চলে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ যারা মনোযোগ দিয়া বইছেন, একজনও গেছেন না। আমার ছাত্র ভাইয়েরা এখানে বসে আছে, আমার মুরব্বীরা এখানে বসে আছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। একদিন আমরা সবাই চলে যাব। একটু মনে করেন, যেই দিন আমি চলে যাইব, এই দিন তো আর একটা বার সুবহানাল্লাহ বলা আমার সম্ভব হবে না, আলহামদুলিল্লাহ বলাও সম্ভব হবে না, আর মাহফিলে আসাও সম্ভব হবে না, খেতিবাতি যাওয়াও সম্ভব হবে না, মসজিদে যাওয়াও সম্ভব হবে না, আর জীবনে কিছুই আমি করতে পারবো না। আজরাইল আমার কাছে আছে, কোন সময় আমার ধরে আমি তো জানি না। আজরাইল তোর পিছে আছে, মৃত্যু ছুরি লইয়া, সময় হইলেই দিবে রে তোর কলিজায় ঢুকাইয়া। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তারা মারা গেছে। তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য আমরা কি করণীয়? আমাদের কি? 2টা কাজ করবেন মা বাবার জন্য। কথা শেষ করে দিয়েছি, 2টা কাজ করবেন। একটা কাজ হইল, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায়, যখন তার হায়াত ফুরায়া যায়, তার জীবনের পুঞ্জি যখন শেষ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল কোনোদিন বন্ধ হয় না। কবরের মধ্যে শুয়ে শুয়েও সেই সওয়াব পায়। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এমন দান খয়রাত করিয়া গেছেন যে কাজ দুনিয়ার মধ্যে কম থাকে, তার কারণে আপনি সওয়াব পাবেন। যেমন রাস্তা বানায় দিয়েছেন, আপনি মারা গেলেও রাস্তা তো বন্ধ হবে না, রাস্তা দিয়ে মানুষ চলবে, জীব জানোয়ার চলবে, রাস্তা দিয়ে অনেক পথ অতিক্রম করবো, অনেকেই চলবে। অনেক সময় আজকে এই রাস্তা দিয়ে না থাকতো, আমি মুসাফির কোন রাস্তা দিয়ে আপনাদের এই কাছে আসতাম, আপনারা রাস্তা দিয়েছেন, আমি যে আজকে আইলাম। আমি যে মানুষ, মানুষের জন্য সম্মান জানাই একটা রাস্তা আপনারা দিলেন। এই রাস্তা যতদিন থাকবে, যাদের মাটির রাস্তা বনছে, কিয়ামত পর্যন্ত সেই সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাবা, একটা গাছ লাগায় তুমি চলে গেছো, অনেক সময় দেখবেন পুরানা গাছ তো আছে, কিন্তু গাছ লাগানোর মালিক তো নাই। এই গাছের মধ্যে সিজনে যত ফল হবে, যত ফুল হবে, যত অক্সিজেন প্রোভাইড করবে, যত খনি হবে, যারা ব্যবহার করবে,
তার সওয়াব আল্লাহ তাআলা লাগানেওয়ালা আসবে এই ব্যক্তির কবরে পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভাবে আমার বান্দাদেরকে উম্মতে মুহাম্মদীদের গড় বয়স 60 বছর, 60 বছর গড়ে বর্তমান মুসলমান হিন্দু সবই 60 বছর বর্তমান বাঁচে। হিন্দুরাও তো আমাদের নবীজির উম্মত, কথা বলেন ঠিক কিনা? তারাও আল্লাহর বান্দা, নবীর উম্মত তারাও। এই যে সবাই আমরা প্রায় 60 বছর বাঁচি আমার ভাইয়েরা, এই 60 বছর পরে যে আমরা মারা যাব, গড়ে আমরা 60 বছর পরে সবাই দুনিয়া থেকে চলে যাব, এই সাম চলে যাবে, আবার যার নতুন করে আসবে। এখন যদি আমার সব বন্ধ হয়ে যায়, চাকরি করলে, সরকারি চাকরি করলে, অবসর নিলে তারা পেনশন পায় না। আল্লাহ দয়া কইরা আমাদের এই চাকরি জীবন, আল্লাহর গোলামি করার জীবন যখন শেষ হয়ে যাইবে, তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে পেনশন দেওয়ার জন্য 3টা কাজের সুযোগ দিয়া রাখছে। এই 3 কাজ যারা করিয়া যাইবা, আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে পেনশন দিবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। মসজিদ বানায় হয়ে গেছেন, এই মসজিদের যিনি মাটি দিছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়িয়া পাইব যত পুরস্কার, মাটি দেনেওয়ালা এলহাই পাইব তত পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদ বানাইছে, এই মসজিদ বানানোর কারণে যাদের 1 টাকাও খরচ হয়েছে, যাদের একদিন মসজিদ বানাইতে গিয়ে একটা মিস্ত্রির যদি শরীরের 1 ফোঁটা ঘাম ঝরছে, আগে এই মসজিদ যতদিন থাকবো সবাই নামাজ পড়িয়া পাইব যত সওয়াব, মসজিদ বানানোওয়ালা পাইব তত সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইয়া, মসজিদ একটা আরসিসি করলে কমসে কম 60, 70, 100 বছর পর্যন্ত থাকে। বাবা তোমার বয়স 80 বছর, কিন্তু মসজিদ বানায়া গেলা, তুমি তো মারা গেছো, কিন্তু মসজিদ টিকে রইবে 100 বছর। তুমি যে মারা গেছো 100 বছর বাঁচার তো তোমার সুবিধা নাই, কিন্তু 100 বছর কবর শুইয়া তুমি সেই মসজিদের মানুষে নামাজ পড়বে, তার পার্সেন্টেজ তোমারে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা জমিনে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহর মহব্বত থাকলে না থাকলে, যারা মসজিদ বানায়, বলেন তাদের মহব্বত আল্লাহর আছে না নাই? দিল ভরা মহব্বত আছে। আল্লাহর জন্য ঘর বানায়, দেখবেন নিজের ঘরটা কাঁচা, নিজের ঘরটা বানায় না। মসজিদ কমিটি তার কাছে গেলে দিল খুল্লা কামলা দিয়ে বেচারা 2000, 3000 টাকা দিয়ে দেয়। মসজিদের চান্দা যেটা ধরে সেটা দিয়ে দেয়, প্রাণ খুলে দেয়, অন্তরে কোনো আঘাত লয়ে দেয় না, প্রাণ খুলে দিয়ে দেয়। কারণ রাসূলের জবান থেকে হাদিস শুনছে, রাসূলের জবানের হাদিস কিতাবে লেখা আছে, উলামায়ে কেরামে বয়ান করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যারা দুনিয়াতে ঘর বানাবে, আখিরাতে তাদের জন্য আল্লাহ ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। ঘর বানাইলে মৃত্যুর সময় ঘরটা দেখিয়া যাইবে। একটা জিন্দা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি 2007-এর ঘটনা, তারাবাড়ি দারুস সুন্নাহ সিদ্দিকা আলিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করি, ফার্সি আউয়ালে। তারাবাড়ি খাটুয়াল এক স্যারের বাড়ি, আমার দাদা সম্পর্কিত, ওনার বাড়িতে আমি জাগির থাকতাম। ওনার নাম হলো হুসেন আলী মাস্টার, গরাজান একটা স্কুলে চাকরি করতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উনি সরকারি চাকরি পায়া উনি গোটা জীবনে একটা ঘর বানাইতে পারে নাই। কেন ঘর বানাতে পারে নাই? একটা গাড়ি ছিল না ওনার। উনি হয়তো সাইকেল মারা যাইতো, আর নয় আপনার অটো দিয়া, না হলে গাড়ি দিয়া, প্রাইভেট মানে মানুষের পাবলিক গাড়ি দিয়া যাইতো। উনি জন্মহারা বায়া 5টা ভাগ করতো। 1 ভাগ নিজের জন্য খরচ করতেন, আর 1 ভাগ নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে দিতেন, আর 1 ভাগ নিজের ভাই বোনদেরকে দিয়ে দিতেন, আর 1 ভাগ গরিব অসহায় মাদ্রাসা স্কুলের ছাত্রদেরকে দিয়ে দিতেন, আর 1 ভাগ টোটালি মসজিদের মধ্যে দান করে দিতেন। এই মানুষটা এত মহব্বত করতো, এত কষ্ট করে লেখাপড়া করেছি। আমি বাড়ির থেকে যখন নগাঁও আসি, তখন 145 টাকা গাড়ি ভাড়াটা লয়ে আমি আই। যাওয়ার সময় মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সবাই বাড়ি যায়, আমি যাইতে পারি না, মসজিদে গিয়া কান্দি। তখন আমার এই দাদা যাওয়া আর ভাড়াটা আমার পকেটের মধ্যে ঢুকাইয়া দিত। এই পয়সাগুলো বাড়ি গিয়ে খরচ করতাম না, আবার আওয়ার জন্য আমি রাখিয়া দিতাম। কষ্ট করে আমার বড় মহব্বত করতো, আদর করতো। মসজিদে দেখতাম খালি সবার আগে মসজিদে যাইতো, মসজিদ বানানোর জন্য টাকা দান করতো। এই মানুষ, এই দাদা যেদিন মারা যায়, ওই দিন বলতেছে তার স্ত্রী রে, আমার গোসল করায় দাও, মেহমান আসতেছে। ওনার স্ত্রী ভাবতেছে এমনি বুড়া হয়ে গেছে, এমনি বোধহয় কইতাছে, এটা মনে কয় মাথার মধ্যে কিছু অসুবিধা হয়েছে, মনে কয় বোধহয় এমনি কইতাছে। উনি বারবার বলতেছে, আমার দয়া করে গোসলটা করায় দাও, মেহমান আসতেছে, আমার শরীরটা নাপাক, মেহমানের সাথে আমি কিভাবে মোলাকাত করবো, একটু গোসলটা করায় দাও না।
তার স্ত্রী গোসলটা করায় দিয়া খাটের মধ্যে শোয়া দিছে, শোয়া উনি এইভাবে তাকায় রয়েছে আসমানের দিকে, বলতেছে মেহমান আসতেছে, দ্রুত গতিতে আসতেছে, কিছুক্ষণের মধ্যেই মেহমান আসিয়া উপস্থিত হয়ে যাইবে। অল্প পরেই উনি মেহমান কাছে আসলো, এইভাবে হাতটা উঠায় দিয়া ফেরেশতার সাথে মুসাফা করলো। তারপরে বলতেছে এই যে দেখো কত সুন্দর বাগান, একটা সুন্দর ঘর দেখা যাইতেছে, জলমল জলমল করতেছে। তার বিবিরে হাতে ধইরা দেখাইতেছে, এই যে দেখো। তার বিবি আমি তো দেখি না। ও কি দেখো না, আমি তো দেখতেছি, এটা স্পষ্ট ভাবে দেখা যাইতেছে। এই কথা বলার সাথে সাথে 2-3 বার জোরে জোরে কলিমা পড়ছে, আর দাদা বিদায় হয়ে যায়। মৃত্যুর সময় মানুষের মরণের 2 ধরনের অবস্থা হয়। যারা গুনাহগার, যারা ঈমান নিয়ে মরতে পারে না, তাদেরকে সর্বপ্রথম আজরাইল আয়া জান্নাতটা দেখায় বলে, ওই গুনাহগার পাপিষ্ঠ, তোর জন্য আল্লাহ এই জান্নাতটা বানাইছিল, কিন্তু তুই কিনতে পারস নাই। আল্লাহ তোরে এই জান্নাত থেকে মাহরুম কইরা দিছে। জান্নাতটা হরায় আবার জাহান্নামের সিনারিটা তারে তুইলা ধরে। বাবা মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকার ভিডিও কল করে যদি আমেরিকার জিনিস দেখা যায়, তাহলে ফিরিস্তায় জান্নাতটার স্ক্রিন, জান্নাতের ভিডিও কল করে দেয়। এবার ভাই তোরা নি কইন জাহান্নামটা দেখায় কইব, এই জাহান্নাম হইল পাপিষ্ঠ তোমার ঠিকানা, এই জায়গায় পৌঁছায় দেওয়ার জন্যই আল্লাহ আমারে পাঠাইছে, চলো। রূহ এই কথা শুনে না ধরে আর ভয়ে লুকাইতে থাকবে, পলাইতে থাকবে। আজরাইলে তারা এমন ভাবে ধরবে, তার পাও থেকে চুষিয়া চুষিয়া তার রূহটারে বার করবে। কিতাবের মধ্যে লেখছে একটা যুবকরে, পালোয়ান একটা যুবকরে 1000 তরোয়াল দিয়া একসাথে কুবাইলে যত কষ্ট হয়, একজন মরনেওয়ালা মানুষের তেমন কষ্ট হয়। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের যায়িকা, মওতের মজা সবেরই চাকতে হবে, সবেরই বাধ্যতামূলক ভাবে সবেরই লইতেই হবে। এই মানুষটার এত কষ্ট হয়, রূহ বাহির করার পরে তারে মানে আপনার সিজ্জিনে তার রূহ পৌঁছায় দেয়, তার কষ্টের মধ্যে থাকে। দীর্ঘদিন কবরে শাস্তি হয়, কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়ায় তাকে কষ্ট অনুভব করতে থাকে, আর তার শান্তি কোনোদিন হয় না। পক্ষান্তরে যারা গুনাহ করছে কিন্তু তওবা করে, তারা আল্লাহর পক্ষে, আল্লাহর ইবাদত করে যারা গেছে, মসজিদ বানায় যারা গেছে, ভালো কাজ যারা করে গেছে, দিনের রাস্তায় যারা খরচ করেছে, তারা মরণের সময় আজরাইল আয়া আসতে জাহান্নামটা দেখায় কয়, ও আল্লাহর বন্ধু, এই যে জাহান্নাম ভয়ঙ্কর ঠিকানা জায়গা, আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে বাঁচাইয়া দিছে। এই কথা শুনিয়া মরণওয়ালা ব্যক্তি চিন্তার মধ্যে থাকে, আমি নিজের ছেলে মেয়ে সারিয়া যাইতেছি, বিবির সারিয়া যাইতেছি। আজরাইল দেখতেই তার অন্তরে কই, দুনিয়াতে আর আমি থাকার সময় নাই। ডরে ভয়ে কম্পমান হইতে থাকে। তখন যখন আজরাইলে কয় জাহান্নাম থেকে তোমার বাঁচায় দিছে, 90% তার চিন্তা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবা এই দৃশ্যগুলা ঘটে আমরা বুঝি না কেন? বাবা আমি বইয়া থাকি, আমার লগে একটা ঘুমায়া হ্যাঁ যে স্বপ্ন দেখে, আমি তার স্বপ্নে জানি না কেন, যেই কারণে তার স্বপ্নের কথা আমি বলতে পারি না। মরনেওয়ালা ব্যক্তি এইগুলা দেখে, আমিও সেই একই ভাবে দেখি না। তার মধ্যে জান্নাতটা দেখে কয়, আল্লাহর বন্ধু, এইটাই হলো তোমার ঘর। সারা জীবন কষ্ট করে তুমি আল্লাহর কাছ থেকে এটা কিনছো, আল্লাহ তোমারে দিয়ে দিছে, এই জায়গায় তুমি একলা যাইতে পারবা না, এই জন্য আমারে পাঠাইছে, চলো। এই দৃশ্য দেখিয়া মরণওয়ালা ব্যক্তি তার মা বাপরে বলিয়া যাইবে, ছেলে মেয়েরে বলিয়া যাইবে, স্ত্রীরে বলিয়া যাইবে, সম্পত্তির কথা বলিয়া যাইবে, বলিয়া যায় কইবে, ও আজরাইল বন্ধু রে, একটা সেকেন্ড আর দেরি কইরো না, আমার ঘরে আমারে পৌঁছে দেও। এই সময় আজরাইল তার শরীরে টাচ করতে হয় না। একটা লাল পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয়, এমন একটা সামান্য একটা কষ্ট অনুভব করে। কষ্ট ঠিকই হয়, কিন্তু কষ্ট টের পায় না। টের পায় না কেন? এই সময় আল্লাহ রাসূলের সুন্দর চেহারাটা সামনে আল্লাহ ধরিয়া দেয়। রাসূলের চেহারার দিকে দেখা এমন পাগল হয়, তার শরীরে যে মৃত্যুর কষ্ট হইতেছে খুঁজেই পায় না। কষ্ট হয় ঠিক, কিন্তু অনুভব করে না, কারণ আল্লাহ রাসূলের চেহারা দেখা সাহাবারা গরু
ছাগল বকরি যেইভাবে জবাই করা হয়, এইভাবে সাহাবারা রাসূলের চেহারা দেখে পাগল হইয়া শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের চেহারার দিকে তাকায়া তাকায়া শহীদ হয়ে গেছে। তারা শহীদ হয়েছে, কিন্তু সেই শহীদ হওয়ার তারা সৌভাগ্য মনে করছে। শহীদ হয়েছে, কিন্তু আমার মনে হয় তাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সেই জান্নাত মরার সময় দেখা যাইতে হইলে আল্লাহ রাসূল বলে একটা কাজ করো, মসজিদ বানায়া যাও। আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ। আল্লাহ রাসূল হুকুম করেছেন তোমরা মসজিদ বানাও ফিদ্দুর, প্রত্যেক মহল্লায় মহল্লায় তোমরা মসজিদ বানাও। অনেক মানুষে কয় আরে মহল্লায় মহল্লায় মসজিদ হইলে মসজিদের হেফাজত করবো কেডা? কিন্তু রাসূল কয় মহল্লায় মহল্লায় বানাও, কারণ অনেক মানুষে মসজিদ দুরাবি দেখা বাহানা কইরা মসজিদে যায় না, বাড়ি নামাজ পড়ে জমাত ধরতে পারে না। এই জন্যই দেখবেন যেই জায়গায় এখন জায়গা নয়, এই জায়গার মানুষে আগে নামাজ পড়তো না, দেখবেন আশেপাশের অনেক মানুষ মসজিদে নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ফিদ্দুর, তোমরা মহল্লায় মহল্লায় মসজিদ বানাও। মসজিদ ডেকোরেশন করো, মসজিদ সুন্দর করো। আল্লাহ রাসূল বলে মসজিদ সুন্দর করো, তোমারও আল্লাহ জান্নাত সুন্দর করবে। মসজিদের মধ্যে সুগন্ধি দাও, সুগন্ধি দাও। মসজিদে নববী যারা গেছেন, মসজিদে হারামের মধ্যে যারা গেছেন, দুনিয়ার ভালো ভালো ব্র্যান্ডের আতর পারফিউম তারা দান করে, সেই জায়গার মধ্যে ছিটায় ছিটায় দেয়। মসজিদে নববীতে একবার ঢুকলে, মসজিদে হারামের মধ্যে একবার ঢুকলে সুগন্ধি আয়া নাকের মধ্যে এমন ভাবে ঢুকে, আর সেই জায়গার থেকে আইতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, মসজিদ সুন্দর করো, মসজিদের মধ্যে আতর ছিটাও, মসজিদের মধ্যে সুগন্ধি দেও। কোন বান্দা যখন নামাজ পড়তে যাইবো, সিজদার মধ্যে সুগন্ধি ছিটায় দাও। সিজদার মধ্যে গিয়া একটা সুন্দর সেন্ট নাকের মধ্যে আইবো, প্রাণ খুলে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আল্লাহর গুণগান গাইব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, এই মসজিদের জন্য আপনারা অনেক সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, প্রথম তালার কাজ, প্রথম মহলের কাজ আপনারা কমপ্লিট করেছেন, সামনের বারিন্দার কাজ হইতেছে, উপরেও ইনশাআল্লাহ উপরের তালাটা আপনারা যদি বানায় যাইতে পারেন, বাবা গো, সমাজের মধ্যে মানুষ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, জায়গা কমতেছে, জনসংখ্যা বাড়তেছে। আজকে 2 তালা কেন? আজকে মসজিদ কমিটি এই মহল্লাবাসী 2 তালার কেন পরিকল্পনা করলো? আমাদের নাতি নাতনি ভবিষ্যৎ প্রজন্ম যারা আইবে, ফিউচার জেনারেশন যারা আইবে, তারা আয়া যেন আমাদের বানানো মসজিদে যাতে নামাজ পড়তে পারে, আর আমরা কবরে শুইয়া শুইয়া যেন পেনশন পাইতে পারি। এই উদ্দেশ্য নিয়েই তো আপনারা উপরের তালার কাজ আরম্ভ করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা, 2টা কাজ করবা মা বাবার জন্য। একটা হইলো বেশি বেশি করে দোয়া করবা, ও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। রাসূল বলে যার নেক সন্তান থাকবে, তারা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। আমি আজকে বোঝাবে মা বাবারা যারা এখানে আছেন, তাতে আপনাদেরকে লইয়া আমি আজকে আপনাদেরকে হাত তুলবো, 2 ফোঁটা চোখের পানি ফলায়া এই মধ্যরাতে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের মা বাবার জন্য, আপনাদের দাদা দাদি নানা নানির জন্য আমি দোয়া করব। তবে আমার একটা শর্ত হইল, আল্লাহ কোরআনের মধ্যে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে তোমরা ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা। যার যত কুরবানি যত বেশি থাকবে ইসলামে, আল্লাহ সম্মানিত করবে তারে তত 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 স্তরে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিল, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল। বুঝাইতের জন্য ডলার বলছি, আগে তো ডলার ছিল না, বোঝানোর জন্য বলতেছি। কিন্তু ইসলামের খাতিরে সব দান কইরা দিল। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি রিয়ালের মালিক ছিল। আল্লাহর ইসলামের জন্য রাসূলের মাধ্যমে সব খরচ করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার কাছে যদি লক্ষ টাকাও হাতিয়ে আসতো, দান কইরা তা হাতিয়ে আসতো, এইগুলা আমি দান না কইরা আমার ঘরে আমি ঢুকতাম না। তারা আজকে এইগুলা খরচ করে জান্নাত খরিদ করে নিয়েছে। জান্নাতটা কিনতে হবে আমার ভাইরা 2টা জিনিস দিয়ে। একটা জান দিয়ে ইবাদত করতে গেলে সময় দিতে হয়, আমাদের জান চলে।
আমাদের সময় নষ্ট হয় মানে আল্লাহরে আমি জান দেই। আর মসজিদ বানাইলে, মসজিদ বানাই, মাদ্রাসা বানাইলে, গরিব দুঃখের দান খয়রাত করলে আমার মাল যায়। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোমরা আমাকে দুইটা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাত দিব। জান দেওয়ার মাল দেও, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আছেন ভাই এখানে মা নাই বাবা নাই? এই মসজিদের জন্য সিমেন্টের জরুরত আছে, আপনার রডের জরুরত আছে, আপনার সিল বালির জরুরত আছে, উপরের তালা বানাইতে হইলে রডের জরুরত আছে, এগুলো কিছু আছে। আজকে আমি আপনাদের সম্মুখে, আপনারা তো দিবেন ইনশাআল্লাহ, বানাইবেন, কোনো নো ডাউট, কোনো সন্দেহ নাই। তবে আজকে আমি মুসাফির, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কোন মানুষ নেক কাম কইরা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা ঘুরাইয়া দেয় না। এই যে নেক দান খয়রাত করা অনেক বড় একটা নেকির কাজ। দান খয়রাতের মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, দান খয়রাত করলে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয়। হায়াত বাড়াইতে চায় না এমন লোক পৃথিবীর মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর মসজিদ বানায়া আল্লাহর কাছ থেকে ঘর হাসিল করতে আমরা সবাই চাই কি চাই না? একটু হাত উঁচা করে দেখাও, কে কে আল্লাহর কাছ থেকে একটা ঘর চাও? একটু হাত উঁচা করে আল্লাহ দেখে এলো। আল্লাহ, আপনারা সবাই বলেন আল্লাহ তোমার কাছে আমরা একটা ঘর চাই। হাত নামান। ফেরাউনের বউ আসিয়া আল্লাহর কাছে ঘর চেয়েছিল, বলেছিল মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। রাব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তুমি একটা ঘর বানায়া দিও, একটা ঘর বানায়া দিও। ফেরাউন যখন অত্যাচার করতেছিল, সহ্য করতে পারতেছিল না, তখন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আজকে আমার হত্যা করা হইতেছে, মারা হইতেছে, আজকে এই রাজমহলে আর আমি থাকতে পারবো না। আল্লাহ এখানে যাওয়ার পরে কোথায় থাকবো? তুমি একটা ঘর আমার আল্লাহ বানায় দিও। সাথে সাথে দোয়া কবুল করলেন। জান্নাতুল ফেরদাউসটা দেখিয়া দেখিয়া আসিয়া দুনিয়া থেকে বিদায় হইলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদের কি আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছেন, যার মা নাই বাবা নাই, একটু মন খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করবেন। মুসাফির এখন কেউ যাই না, যে এখন যদি যাইন গিয়া তাহলে মনে মনে বাবাম যাই না, মসজিদটা ভালো হয় না। কতক্ষণ কষ্ট করছি, একটু আইনা করে মসজিদের লিগে আল্লাহ অনেক বান্দারা দান করবো, দানের বিনিময়ে ঘর পাইব, জান্নাত যাইব, এটা আমার আশা। একজন বাবা আছেন যার মা নাই বাবা নাই, এই মসজিদের জন্য বেশি আমি চাইতেছি না, কষ্ট আমি আপনারা দেওয়ার চাই না, আমি কষ্ট দেইও না মানুষের। লম্বা টাইম নিছি গা, এর লেগে না হয়তো কষ্ট পাইতে পারবো। জি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ইরশাদুল কবি সাহাব, একটু জিন্দাবাদ দিন বেটা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তো জান্নাতীগণকে আল্লাহ তাআলা উৎসাহিত করব, একটু একটু জিন্দাবাদ দিন। জনাব ইরশাদুল কবি সাহাব, আল্লাহ ওনার মা বাবা নাই, মা নাই বাবা নাই, যেই মা 10 দিন 10 মাস পেটে রেখে আজকে বিদায় হয়ে কবরে চলে গেছে, যে বাবা আজকে এত কষ্ট করে হাঁটা শিখাইছে, কোলে রাখছে, কান্দে রাখছে, মাথায় তুলছে, এমন কোন জায়গা নাই যে বাবা কোলে লইয়া মাথার মধ্যে হাতাইছে না, শরীরের মধ্যে হাতাইছে না, এমন কোন জায়গা নাই। সেই মা বাবার মহব্বতে আল্লাহ তোমার ঘরে, তোমার বান্দা তোমার ঘরে মা বাবার জন্য 50,000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। ওনার মা বাবার কবরে তুমি আযাব দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। দিছো মাল আর দিও, কাইরা মৌলা নিও না।
নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আর বাইরে কবুল করো, মঞ্জুর করো। আমি মুসাফির মানুষ, এই মধ্যরাতে তোমার দরবারে আমি বলি আল্লাহ তুমি কথাগুলো শুনতেছো। আল্লাহ ওনার মা বাবা যেই কবরস্থানে শুয়ে আছে, এই দুইটা কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুলের বাগান তুমি বানায় দাও। করেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তবে ওনার সাথে আমি একটু মুসাফা করব ইনশাআল্লাহ। ভাই একটু আসেন ইনশাআল্লাহ, একটু মুসাফা করি ইনশাআল্লাহ। ওনার বাড়িতে আজকে আমি অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ। তবে 50,000 টাকা আমি যখন দিব, আমি কি এই সময় খাহাম সম্ভাবনা আছে কি? এই সময় বিদেশি মানুষ আমি না, ওনার কাছে আমার একটা অনুরোধ, ওনার নগদ যেটাই হয় লাগে 10 টাকা যে হুজুর সেই সময় তো আমি দিয়া মান্য তো থাকতেন না, আমি একটু দেখতে যাই না, যেটাই হয় আমার আত্মীয় ইনশাআল্লাহ দিন সামান্য হইলো আইনা যেটা মহাব্বত হয় পছন্দ করে নগদ সামান্য একটু দান করুন ইনশাআল্লাহ। যেটাই পারেন ইনশাআল্লাহ, না থাকলে কর্জা হইলে করুন, লাগে 10 টাকা হোক একজনের কর্জা দিন। আমি চাই নগদ, যাতে এই যে উনি যে দিব আমি অ্যাকসেপ্ট করাম লইয়াম, যে এই দৃশ্যটা উনার কান্দার ফিরিস্তাও লিখবো, আমার কান্দার ফিরিস্তাও লিখবো, লিখবো না নাই কইন মুআমেলা তো দুইজন হলে কইতাছে, আর উনাদের ফিরিস্তাও লিখবো। মাশাআল্লাহ, এই যে 50,000 টাকা উনি দিব, 45,000 না 49,500 টাকা উনি ফরজ দিয়ে দিব, 500 টাকা ইনশাআল্লাহ উনি নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই মুসাফিরের হাতে দান করছে, আল্লাহ এই দৃশ্যটা ফেরেশতায় বন্দী করে আছে অলরেডি। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বাবা, আর মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আশিক ভাই আসেন, আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই আজকে আমার যুবক ভাই আশিক হোসেন, মাশাআল্লাহ। আমার বাবার নাম হোসেন, বাবার পিতা আশিক হোসেন ভাই মসজিদে একটা খোড়া উপরে তালা, না উপরে তালা একটা খোড়ার খরচ বহন করবে। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ ওনার পরিবার থেকে যত মানুষ আজকে কবরে চলে গেছে, অন্ধকার কবরে আছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ওনার এই যৌবন বয়স আল্লাহ তুমি ওনার কবুল করো, আল্লাহ হায়াত বাড়ায় দাও, বেমারদার থেকে সেবা দান করো, ওনার পরিবারের মধ্যে বরকত দান করো, ছেলে মেয়ের উপর আল্লাহ তুমি বরকত দান করো, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি মা বাবার হায়াত তৈয়বা দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো দীর্ঘায়ু করুক আপনাদের মা বাপে। আইন সামান্য যেটা পারেন ইনশাআল্লাহ দিন। গতিকে একজনের কাছে লইছি আর একজনের কাছে না লইলে হুজুর দেও, ওনার কাছ থেকে লইলে মহব্বত করে আমার ছেড়ে দিল। যাই হোক মাশাআল্লাহ, দিন সামান্য ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ওনার যে উপস্থাপন, উনি যে এই যে সম্বর্ধনা লেগে যে উনি যে এনকোরিং করছে, ওনার যে সুন্দর ভাষা, জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, বাংলা এত সুন্দর উপস্থাপন। উনি আসলে আসামিস পাওয়ার মানুষ, আচ্ছা বাংলা কইছে যে বোঝা গেছে ওনার ব্যক্তিত্ব, আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো যোগ্যতা বাড়ায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই সমাজে যাতে আল্লাহ তাআলা ইজ্জত আরো বাড়ায় দেয়, এই ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এই সমাজের কাম করায়, আল্লাহ তাআলা সবাই কবুল করুন ইনশাআল্লাহ। আরো কেউ আছেন কি ইনশাআল্লাহ? উপরে আরেকটা খোড়া দিবেন মা বাবার নামে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শাহজাহান ভাই আইন ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, আল্লাহু আকবার। গতবারে সে ওনার বাড়িতে দাওয়াত খেয়েছিলাম, আজকে আপনাদের এখানে আসলাম উসিলা উনি ইনশাআল্লাহ আমার কথা বলছে, কমিটি অ্যাকসেপ্ট করছে। আল্লাহ তাআলা ওনাকে এবং কমিটির সকলকে আমাকে এখানে আসিয়া দ্বীনের দাওয়াত পৌঁছাইবার যে সুযোগটা দিছে, আপনারা ইবাদত করলে আমি যে চান্সটা, আমি যে বেতনটা পাইয়াম, বেতন মানে এই যে আপনারা ইবাদত করলে একটা কথাও শিখতে ইবাদত করলে আমি যে পাইয়াম, এই সুযোগটা যে আমার ওই ভাইয়ে শাহজাহান ভাই আর মসজিদ কমিটি দিছে, এই জন্য আল্লাহ তোমাদেরকে বেহাত কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, উনি 500 টাকা নগদ দিল, আল্লাহ ওনাকে কবুল করো। ওনার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, আল্লাহ উন্নতি দান করো, আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত আতা ফরমাও। বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ইনশাআল্লাহ যে মসজিদের একটা খোড়া দিবেন? ভাই আর কেউ আছেন ইনশাআল্লাহ? একটা খোড়া, উপরে তালাত বেশি খরচ হইতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ আমার বাবার বয়সী এক মুরব্বী সবেদ আলী সাহাব, মসজিদের সেক্রেটারি সাহাব, তোমার ঘরের জন্য কাজ করতেছে নিঃস্বার্থভাবে। মসজিদের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হইলে বেতন ছাড়া কাজ করে, কথা বলেন ঠিক কিনা? বেতন নাই, কিন্তু আল্লাহর চাকরি করে। আল্লাহর চাকরি যারা করে তাদেরকে মানুষে কোনো না কোনো সময় হয়তো দেয় কিছু কিছু। ইমামতি যারা করে তারা আল্লাহ চাকরি করে না গো, মানুষে দেয় কিছু কিছু, আর আল্লাহ দিব সবকিছু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাকরি করলে যারা তাবলীগ করে তারাও আল্লাহর চাকরি করে। মানুষে হয়তো কোনোদিন কিছু নাও দিতে পারে, বা দিলেও কিছু কিছু দিব, আল্লাহ দিব সবকিছু। আল্লাহ দিব সবকিছু। মসজিদের কাম যারা করতেছে মানুষের তো কিছুই দেয় না, কিন্তু আল্লাহ দিব সবকিছু। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত তৈয়বা দান করো, রিজিক বাড়ায় দাও। আল্লাহ হায়াত বাড়ায় দাও। ওনার পরিবার থেকে, ওনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি মুরব্বী হয়ে গেছে, মার চেহারাটা দেখে না কতদিন না জানি হয়ে গেছে, বাবার চেহারাটা দেখে না কতদিন না জানি হয়ে গেছে। ওরে বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না, হাজার সাধনা করে। তাই বউয়ের কথায় করো না হাই, মাকে অপমান। তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। কথা বলেন ঠিক কিনা?